হাই বন্ধুরা, বৈশাখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। রিঠা মাছ বা রিটা মাছের কষার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে এখানে এই যে সমুদ্রের বড় রিঠে মাছ এই যে কেটে নিয়ে এসেছে বাজার থেকে, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা নিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এই যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে মাছগুলোতে। আমার মাখানো হয়ে গেছে, এই দেখুন। এবার কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব মাছগুলোকে। এই যে আমি সব মাছগুলো উল্টিয়ে দিয়েছি। আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে সব মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব একসাথে বেটে নিয়েছি। মাছ ভাজা তেলের ভিতরে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নেব। এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি যে মশলা করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো সব একসাথে আর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানো হয়েছে দেখলেই বোঝা যাবে, তেল ছেড়ে দেবে মশলা থেকে। এবার আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এদিকে গরম জল করে নিয়েছি। এবার গরম জলটা দিয়ে দেব। খুব একটা বেশি জল দেব না, অল্পই। এই মাছটা গামাখাই হবে। এই যে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে নেব। এই যে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। আর আমি গ্যাসটা কিন্তু নিভিয়ে দিয়েছি। এই যে আমার রিঠা মাছের কষা তৈরি হয়ে গেছে। এবার আমি এই যে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যেই বন্ধুরা নতুন, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো।